আসসালামু আলাইকুম। আজ শনিবার 12 এপ্রিল 2025, বাংলা 29 চৈত্র 1431। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। পাচার হওয়া মেধা ফিরিয়ে এনে উন্নত দেশ বিনির্মাণে ডক্টর ইউনূসের যুগান্তকারী কৌশল। হাসিনা আমলের পাচারের অর্থ ফেরাতে গুরুত্ব সহকারে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এবার আলোচনায় এসেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্যোগে বিগত স্বৈরাচারী শাসনামলে পাচার হওয়া মেধা শক্তিকে ফিরিয়ে আনার বিষয়টি। দেশীয় মেধাশক্তিকে কাজে লাগিয়ে উন্নত দেশ বিনির্মাণের এই পদক্ষেপকে একটি যুগান্তকারী কৌশল হিসেবে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা বলছেন, মেধাকে দেশে ফেরানো অসাধারণ কাজ, আর তাদের জন্য স্থায়ী জায়গা তৈরি করে দেয়া হবে ততটাই কঠিন কাজ। কেননা বাংলাদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় যাতে এরকম মেধাবীদের প্রতিপালন করে তার জন্য নীতিমালা গড়তে হবে, আর এই নীতিমালা যাতে কার্যকরভাবে প্রতিপালিত হয় তা নিশ্চিত করতে দেশের প্রধান নির্বাহীর দপ্তরে একটা পর্যবেক্ষণ কোষ থাকতে হবে। যেসব মেধাবীকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ ব্যাপক প্রশংসিত হচ্ছে তাদের একজন ব্যক্তি আশিক চৌধুরী। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তাকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে একের পর এক বাজিমাত করছেন তিনি। ইতিমধ্যে কর্মদক্ষতা, উপস্থাপনার শৈলী, যোগ্যতা, বাচনভঙ্গি দিয়ে মানুষের মন জয় করেছেন। নেট দুনিয়া থেকে চায়ের আড্ডা, সাধারণ মানুষ থেকে উচ্চবিত্ত প্রায় সব শ্রেণীর মানুষের প্রশংসায় ভাসছেন তিনি। এক কথায় সর্বত্রই তার প্রশংসার জোয়ার তৈরি হয়েছে। সর্বশেষে বিনিয়োগ সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের সামনে তার অসাধারণ উপস্থাপনা মুগ্ধ করেছে সবাইকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত আরও একজন গুণী ব্যক্তিত্ব হচ্ছেন ডক্টর ইমাদুর রহমান। বাংলাদেশে বিনিয়োগ করেছে শীর্ষ মার্কিন ব্যবসায়ী ইলন মাস্কের স্টারলিংক, যার হাত ধরে স্টারলিংক বাংলাদেশে এসেছে। ডক্টর ইউনূসের পর তিনিই হচ্ছেন ডক্টর ইমাদুর রহমান। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশ স্যাটেলাইট কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। এরিকসনের মতো বড় কোম্পানি ছেড়ে দেশে এসেছেন তিনি। ডক্টর ইমাদুর রহমান ডক্টর ইউনূসের নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে সহযাত্রী হিসেবেই দেশে ফিরেছেন। তার পেশাগত জীবন এক চমৎকার দৃষ্টান্তে ভরা। আশিক চৌধুরীর প্রেজেন্টেশন দেওয়া একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ব্যবহারকারী আমিনুজ্জামান মোহাম্মদ লিখেছেন, আশিক ভাইয়ের প্রেজেন্টেশন সত্যি অবিস্মরণীয় এবং অনুপ্রেরণামূলক। এটা শুধু একটি প্রেজেন্টেশন ছিল না, বরং বাংলাদেশের সম্ভাবনা এবং ভবিষ্যৎ নিয়ে এক বিশাল প্রত্যাশা এবং বিশ্বাসের বার্তা। আমাদের দেশের প্রতিটি মেধাবী সন্তান যাদের আশিক ভাইয়ের মতো প্রতিভা রয়েছে তাদের দেশে ফিরিয়ে আনতে পারলে এটা দেশের জন্য যেমন একটি বিশাল মাইলফলক হবে, তেমনি দেশের উন্নতির পেছনে একটি শক্তিশালী চালিকা শক্তি হিসেবে কাজ করবে। প্রেজেন্টেশন দেখার পর মনে হচ্ছে আমাদের দেশের মেধাবী সন্তানেরা যেন সঠিক পথে পরিচালিত হতে না পারলে কতটা বড় ক্ষতি হয়। আহমদ শফি লিখেছেন, অবশ্যই দেশের যে মেধা পাচারের মাধ্যমে দেশ মেধাশূন্য হয়েছে তাদের ফিরিয়ে আনতে পারলে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় চলে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। দুর্বৃত্তায়িত রাজনীতির কারণে বাংলাদেশে বিগত 53 বছর ধরে মেধাশূন্য হয়েছে। এই মেধাবীদের দেশের মাটিতে ফিরিয়ে আনতে পারলে তাদের টাকা দেশে ফিরিয়ে আনার চাইতে বেশি বেনিফিট পাবে আশা করি, কারণ মানব সম্পদের চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। তাইবুর রহমান পাভেল লিখেছেন, বাংলাদেশে ওনার মতো আরও হাজারো হাই কোয়ালিটি সম্পূর্ণ সত্যবাদী, দেশপ্রেমিক, ন্যায়নীতি, স্মার্ট, স্বপ্নবিলাসী মানুষকে বিগত সরকারের আমলে অবমূল্যায়ন করার জন্য তারা নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন। একমাত্র তাদের নিজস্ব মেধার মূল্যায়ন না পাওয়ার কারণে, না হলে দেশের চোরদের ভাগে কম পড়ে যাবে। দেশটাকে একটা দুর্নীতির মহাসাগরে রূপান্তরিত করছে ওরা। আনিসুর রহমান লিখেছেন, ডক্টর ইউনূস আমাদের নতুন আশার আলো। তিনি সময় পেলে দেশের অর্থ যেমন ফিরিয়ে আনবেন, তেমনি দেশের মেধাবী সন্তানদেরও ফিরিয়ে আনবেন ইনশাআল্লাহ। সর্বোপরি দেশটাকে সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো উন্নত একটা দেশে পরিণত করবেন ইনশাআল্লাহ। জমি নিয়ে হয়রানি আর নয়, পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা। প্রবাসী পল্লী গ্রুপ, প্রবাসী ও স্বদেশীদের জন্য। আপা দেখে চলতে পারেন না? সরি আপু, আগামীকাল আমার ওমরার ফ্লাইট। আমার জন্য আবায়া কিনতে হবে, হাজবেন্ডের জন্য তোপ এবং মেহমের কাপড় কিনতে হবে, যার জন্য খুবই প্যারায় আমি। আরে আপু, এটা তো কোনো সমস্যাই না। সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। Salma Abaya House, 118 Whitechapel Road, London E11JE. Are you tired from pedaling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike.
24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে। যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF, UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড, আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।